হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তো খুব একটা ভালো নেই, কারণ দেখতেই পাচ্ছ বন্যাতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে এই মাঠে আমাদের জমিতে ধান লাগানো ছিল, সব হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাজার যাওয়া মেন রাস্তা, কিন্তু এই যে বন্যা চলে এসছে, যেতে পারছি না। তো এখান থেকেই আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, ওখানে আমাদের গাড়ি লাগানো আছে। তো এমন অবস্থা, পুরো বাড়ির পেছনে লেগে গেছে বান। তো তোমাদের সব কিছু আমি দেখাবো। তো দেখো আগে বন্যাটা কখন এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এটা হচ্ছে রাস্তা। তো এই যে সাইডগুলো হচ্ছে জমি, তো এগুলো তো ডুবেই গেছে। আর এই যে এই সাইডটায় ওই যে ওটা হচ্ছে মেন নদী, তো ওটা খুব বুঝতে পারা যাচ্ছে না। তো এই সাইডটায় তো এই সাইডের থেকে ওই সাইডটায় তো বেশি ধান লাগানো হয়েছিল, তো ওগুলোও ডুবে গেছে। বৃষ্টির জলে, বন্যার জলেও ডুবেছে কিছুটা। তো কী করবো, যাওয়া যখন হলো না বাজারে, তো এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এই যে পুরো সব বন্যায় ডুবে গেছে। তো ভাগ্যিস কালকে বাবা বাজারটা করে নিয়ে এসেছিল, কিন্তু কী খাবো জানতেই পারতাম না। বাজার তো এমনিতেও কালকে ছিল না কিছু বাড়িতে। তো কালকে যেহেতু করে নিয়ে এসছে, তাও দুদিন রক্ষা। তো দুদিন যদি বান না যায় তো অনেকটা অসুবিধায় পড়ে যাবে। আমরা শুধু যে একাই অসুবিধায় পড়বো তা না, গ্রামের সকলেই অসুবিধায় পড়ে যাবে। এই যে এই সাইডটাও ডুবে গেছে, এই সাইডটাও ডুবে গেছে। এই যে এখানে আমরা গাড়িটা সাইড করে রেখেছি। আর ওই যে ব্রিজটা, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আমরা যাতায়াত করি। তো ব্রিজটা এখনো পুরোটা ঢালাই হয়নি, কিছুটা কাজ পাতা রয়েছে। তো ওতেই আমাদের যাতায়াত হতো, কিন্তু এই বন্যার কারণে তো আরও যাতায়াতটা হবে না রাস্তা দিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখো এই যে এই জমিগুলোই সব ধান লাগানো ছিল, তো ডুবে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেকটা পরিশ্রম করে লাগানো হয়েছিল, কিন্তু আবার যদি খুব একটা বৃষ্টি হয় তো সব ডুবে যাবে। তো দেখো বন্ধুরা, যারা আমাদের চাষি ভাইরা আছে তো তারা জানবে যে বন্যা চলে এলে কতটা অসুবিধা হয়। তো শুধু দেখো বন্ধুরা, এই রাস্তাটার এই পার বন্যা চলে এসছে, ঠিক আছে। আর এই দিকটায় আমাদের চাষ, পুরোটাই চাষ। দেখো বন্ধুরা, এই দিকটায় পুরোটাই চাষ। তো এই চাষটাই আমাদের বন্যাটাতে যে কত ক্ষতি করিয়ে দেবে আমাদের, আমি সেটাও ভেবে পাচ্ছি না। শুধু আর একটুকু জল বাড়লে আমাদের এই রাস্তার মধ্যে উঠে চলে যাবে। তো দেখো বন্ধু, তো এই দিকটাতে তো কিছুই না বন্ধুরা, তো ওই দিকটাতে পুরো বাড়িতে বন্যা উঠে গেছে। তো তোমাদেরকে আমি দেখাবো ওরা কেমন পরিস্থিতির মধ্যে আছে। একদম পুরো বন্যায় ভেসে গেছে বন্ধুরা। তো এই দিকটাও দেখো, আমি তো রাস্তাতে আছি, রাস্তার এই দিয়েও জলটা উঠতে আর বেশি দেরি না। আর এই দিকটা আমাদের চাষ, তো চাষের তো অনেক ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। যারা চাষি ভাইরা আছে তারা তো জানবে চাষের কতটা ক্ষতি হয়ে যাবে। তো এখন কি করবো বলো বন্ধুরা, পুরো ওই বন্যার মধ্যে। তো ওই দিকটাতে তোমাদেরকে দেখায় কতটা বন্যা এসছে, তোমরা দেখো বন্ধুরা। তো এবার আমরা আমাদের গ্রামে ঢুকে যাব। তো এখন রয়েছি দেখো রাস্তার মধ্যে। তো এই যে ওই যে ওটা হচ্ছে নদী, তো নদী থেকে এই যে এদিকটায় বন্যা চলে আসছে। তো এই নদীতে তো প্রচণ্ড স্রোত, কি বলবো, যদি একবার পড়ে যাওয়া যায় তো উঠতে পারা যাবে না এমন। তো এই দিকটা তো স্রোত আছে, দেখো এই দিকটা তো নদী না, এই দিকটা এই যে রাস্তা লাগা, এই দিকটা হচ্ছে জমি, আর ওই যে মাঝখানটা হচ্ছে নদী। তো এমন অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এই যে এখন আমরা আমাদের গ্রামে ঢুকে গেছি। তো দেখো এই যে এখানে রয়েছে বাঁশঝাড়, তো বাঁশঝাড়েও জল চলে গেছে। তো তারপরে চলে এসেছি দেখো প্রাইমারি স্কুলে। তো আমাদের গ্রামের ওটা প্রাইমারি স্কুল। তো ওই যে নদী, তো আরেকটু বন্যা বাড়লেই তো গ্রাউন্ডে উঠে যাবে। তো তারপরে দেখো স্কুল থেকে বেরিয়ে এই যে বাড়ি। তো এই যে এক সাইডে লেগে গেছে
রাস্তা। তারপরে দেখো এখানে গরু বাঁধা রয়েছে, তাও মানে কি বলবো, ঘরের পেছনে চলে এসছে বন্যা, এরকমটা। এই যে এই ঘরটা তো মানে পেছনে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আরেকটু যদি বন্যা বাড়ে তো সামনের দিকটাতেও চলে আসবে, এই রাস্তাটায় উঠে যাবে বন্যা। তো সব থেকে বেশি কষ্ট তো মানে ধান পুঁতেও তো ওই ধানগুলো ডুবে গেছে, যদি আরেকটু বেশি বেড়ে যায় তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো এগুলো তো সব জমি দেখতে পাচ্ছ, তো এই জমিগুলো ডুবে গেছে। আর ওই যে দূর থেকে এই যে এটা হচ্ছে ব্রিজ, ওটা একটা গ্রাম আছে ওদিকে, তো ওটা ওই গ্রাম থেকে তো লোক তো এই আমাদের গ্রামে আসতে একদমই পাচ্ছে না, প্রায় 1 কোমর জল হয়ে গেছে। তো ওই কাকুটা যখন আসে তখন মানে জলটা অতটা ছিল না, কাকুটা বলছিল ওখানে, তো এখন কিভাবে বাড়ি যাবে সেটাই ভেবে পাচ্ছে না। তো উনি যখন আসেন তখন সকালে অতটা জল ছিল না, এখন জলটা বাড়ছে আস্তে আস্তে। তো উনি তো চিন্তায় পড়ে গেছেন, ওখানে বলছিল দাঁড়িয়ে। তো তারপরে দেখো এখানে মানে এই অবধি বানটা এসছে, বন্যাটা এসছে। তো ওই দিকটা যেহেতু উঁচু, অতটা উঠতে পারিনি, তো এই বাড়িটা অবধি শেষ বন্যা। তো বন্ধুরা, তো তোমাদেরকে তো শেয়ার করলাম যে আমাদের এখানে কেমন বন্যা এসছে। তো আমাদের গ্রামের কারো বাড়ির তো পেছনে লেগে গেছে, সবটাই তোমাদেরকে দেখালাম। তো এই যে এখন আমি বাড়ি চলে এসেছি। তো আমাদের যেখানে বাড়িটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে উঁচু, তো এখন অতটা উঠতে পারিনি। আর আমরা যে দিকটায় যাই সেই সাইডটা নিচু, আর কাছে নদীও রয়েছে, সেজন্য এই সাইডটা ডুবে গেছে বন্যাতে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমাদের এখানে কেমন বন্যা এসছে, তো ওটাই শেয়ার করলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো সাবধানেও থেকো। তো এমনও আছে অনেকের, আমাদের গ্রামের থেকেও এমনও পরিস্থিতি খুব খারাপ বন্যার জন্য। তো চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।